ঝরে পড়ছে, তারপরে তো তারা মুসলমান না, তারা সম্পর্কে তারা মুনাফিক, তারা সাহাবী কিন্তু মুনাফিক সাহাবী, কথা কোন ঠিক না? এজন্য আমাদেরকে বুঝতে হবে আমরা কোন দলের মুসলমান, না হুসাইনি না ইয়াজিদি, কথা কোন ঠিক না? এই জন্য বলেছে ইসলাম জিন্দা হতা হে হর তাওয়ারা কি বাত, ইসলাম জিন্দা হলো, প্রতিষ্ঠা হলো একমাত্র ইমাম হুসাইনের কারণে। কোন সুবহানাল্লাহ। আমরা ইমাম হুসাইনকে পেয়ে আমরা ইসলাম পাইছি, ইমাম হুসাইনকে পেয়ে আমরা ধর্ম পেয়েছি। যদি ইসলাম যদি না আসতো, হুসাইন যদি না আসতো, ইসলাম আসতো না। হুসাইন যদি না আসতো, মুসলমান হতো না। হুসাইন যদি না আসতো, আমরা এই দুনিয়াতে আমরা সারা জনের মতো আমরা হিন্দু থাকতাম, বৌদ্ধ থাকতাম, নাসারা থাকতাম, আমরা মুসলমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। ইমাম হুসাইন আসার কারণে দিন ইসলাম জিন্দা হয়েছে। কোন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এই জন্য ইমাম হুসাইনকে মানতে হবে না? ইমাম হুসাইনকে মানার দরকার আছে না নাই? ইমাম হুসাইনের আদর্শ মানার দরকার আছে না নাই? আমরা মনে করি এজিদ কোনো ব্যক্তি নয়, এজিদ একটা দর্শনের নাম এজিদ। কিন্তু সেই দর্শনকে যারা লালন করতেছে, এই সমাজে বসবাস করতেছে, যারা হুজুর নামের ব্যাস ধরে লেবাস ধরে যারা নামাজ রোজা পড়ার পরেও এজিদি দর্শনকে লালন করতেছে, বুঝতে হবে আগের যুগের যে এজিদ ছিল বর্তমানের তারাই হলো সেমি এজিদ। কথা কোন ঠিক না? আমাদেরকে বুঝতে হবে এজিদ কারা, এজিদ কাহারা। এই জন্য এজিদকে আগে জানতে হবে। সেই এজিদ তো অনেক কষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু এই এজিদের তো বিচার হইতেছে না। কথা কোন ঠিক না? সেই এজিদের বিচার হয়ে গেছে। সেই এজিদ ইন্তেকাল করার আগে বহু কষ্ট করে সে ইন্তেকাল করেছে, তার অনেক কষ্ট হয়েছে, হিস্ট্রিতে আসবে ইনশাআল্লাহ। তো এখনকার সেই এজিদের প্রেতাত্মা যারা আছে, যারা বংশধারা আছে, তারা কিন্তু বেঁচে আছে এখনো। তারা মাঝে মধ্যে তারা উস্কানিমূলক কথা দিয়া মানুষের মধ্যে ঈমান হরণ করে নেওয়ার চেষ্টা করে। কথা কোন ঠিক না? এই জন্য মুমিন মুসলমান যারা কখনোই তারা জীবন চাইতে পারে, কিন্তু তারা ঈমান দিতে পারে না যতক্ষণ পর্যন্ত ইশকে নবীর মুহাব্বত, ইমামে হুসাইনের মুহাব্বত, আলে রাসূলের মুহাব্বত অন্তরে থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পথভ্রষ্ট হবে না। কথা কোন ঠিক না? এই জন্য আমরা ওই ইমাম হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, চাই কি চাই না? এই জন্য ইমাম হুসাইনের আশিকেরা একটা গজল বলেছেন, একটু আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। এই জন্য ইমাম হুসাইনের যারা আশিক তারা বলেছেন, না রে লেকে তুই করিলে রে সীমায়া, সীমারে কে তুই করিলে, বলেন একে তুই করিলে রে সীমারে কে তুই করিলে, টাকার লোভে তার গলে রে সীমা, খুশর সুরি চালাইলে রে সীমা, সীমারে কে তুই করিলে, বলেন একে তুই করিলে সীমা, সীমারে কে তুই করিলে, যার দেখতে ঠিক আবার মবিজির মতো, হায়রে নবীর মতো যার মুখের বাদন, মানে বলেন না, যার দেখতে ঠিক আমার মবিজির মতো, হায়রে নবীর মতো যার মুখের বাদন, সেই নবীর উম্মত হইয়া রে সীমার বিশ্বের সরি চালাইলে রে সীমা, সীমারে কে তুই করিলেন, হরে কে তুই করিলে সীমা, সীমারে কে তুই করিলে, যারা দেখতে ঠিক আমার নবীজির মতো, হায়রে নবীর মতো যার মুখের গঠন, সেই নবীর
প্রেম পাশান হইলে রে সীমার সীমারা খেতে করিলে আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد গোল ঘোড়া কিনবে বলে আমার কোন দোষ নেই ইমাম হোসেন শহীদ হয়ে কারবালাতে পানি না আল্লাহুম্মা সাল্লি سيدنا মাওলানা محمد وعلى سيدنا مولانا محمد সিজদায় পড়ে কান্দে নবীজি উম্মত বলে জারে যা সিজদায় পড়ে কান্দে নবীজি উম্মত বলে জারে যা মাফ করে দাও দয়াল আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد আমার রসুল প্রেমে যারা আল্লাহ সপে তারা মরিয়া মার নারে রসুল প্রেমে যারা আল্লাহ সপে তারা মরিয়া মার নারে পড়েন রসুল প্রেমে جارا আল্লাহ সপে তারা মরিয়া মার নারে আমার নবী প্রেমী যারা আল্লাহ সপে তারা মরিয়া মার নারে মাটিও ধরে না জলেতেও চলে না মাটিও ধরে না জলেতেও চলে না আগুনে পুরে না রে আমার রসুল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়াও মারে না রে কারণ নবী প্রেমিক جارا আল্লাহ জপে তারা মরিয়াও মারে না রে হায় হায় আহলে বাই সারা প্রেমিক যারা মরিয়াও মারে না রে হায় হায় নবী প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়াও মারে না রে জোরে না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে না ইলাহা محبت لا إله إلا الله زور الله ذكر لا إله إلا الله زور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 أي محمد كملي ولا أهل مربوك يا أي محمد كملي ولا أهل يا مربوك يا الله الله শান্তি আমার কলিজায় মোহাম্মদ কমলি ওয়ালা আরে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ আলে কোলে পেশে ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ আলে কোলে পেশে ফুলের কোলে গালাই লইয়া ভিকার সোলে গালাই লইয়া ভিকার সোলে বস করে গাছের তলে হে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আম বুকে আয় আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah. একটু জোরে বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে মায়ের সাথে মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একটু জবান ছেড়ে বলতে হবে না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। আমরা কবরে
হাসরে মিজানে আমরা নবীকে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলতে হবে, নবীকে চাই কি চাই না? আমরা কবরে হাসরে মিজানে আমরা আহলে বাইত মাওলানা হুসাইনকে চাই কি চাই না? আহলে বাইত যদি আমাদের কবরে, ইমাম হুসাইন যদি আমাদের কবরে আসে, আমাদের কবরটা কি ভালো হবে না খারাপ হবে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ভালো হবে না খারাপ হবে? আমরা ইমাম হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য নবী বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহি মান আহাব্বা হুসাইনা। যে ব্যক্তি আমার হুসাইনকে মহব্বত করবে, আমার হুসাইনকে ভালোবাসবে, আমার হুসাইনকে মহব্বত করবে, তাজিম করবে, জীবনের চাইতে বেশি যারা আমার হুসাইনকে মহব্বত করবে, আল্লাহর নবী বলে যে ব্যক্তিগুলি আমার হুসাইনকে মহব্বত করলো, সেই ব্যক্তিগুলি জানো ইমাম হুসাইনকে মহব্বত করলো না, সরাসরি আমি নবীজিকে যেন তারা মহব্বত করলো। সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে ব্যক্তিগুলি আমার হুসাইনকে ভালোবাসলো, ইমাম হুসাইনকে মহব্বত করলো, ইয়া হুসাইন হুসাইন বলে যারা দুনিয়া থেকে আসবে, আমার নবী কয় ওই বান্দাদেরকে আমি নবী ঘোষণা করে দিলাম, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি নবী ঘোষণা করে দিলাম, ওই বান্দাদেরকে আমি নবী ইমাম হুসাইনের সঙ্গে তারা জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? এই দুনিয়ায় যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে, ইমাম হুসাইনের মহব্বতে যারা মহরম করবে, ইমাম হুসাইনের মহব্বতে যারা রাজারি করবে, কিয়ামতের মাঠে আল্লাহ নবী তো জানের বাদশা নবী ডাক দিয়ে বলেন ওই ব্যক্তির জন্য আমি নবী ঘোষণা করে দিলাম, আমার নবী কয় যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসলো, সরাসরি সেই ব্যক্তি যেন আমি নবীকে মহব্বত করলো। মান আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি আমার হুসাইনকে মহব্বত করলো, সেই যেন আমি নবীর এই মহব্বত করলো। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সেই ব্যক্তি যেন সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এই জন্য ওই ইমাম হুসাইনের মহব্বতের নাম ঈমান, ওই ইমাম হাসানের মহব্বতের নাম ঈমান, আল্লাহর নবীর মহব্বতের নাম ঈমান, আহলে বাইতের মহব্বতের নাম ঈমান। যতক্ষণ পর্যন্ত আহলে বাইত সম্পর্কে না জানা হবে, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনকে মহব্বত করে না শিখবেন, কেমন ভালোবাসবেন ইমাম হুসাইনকে? বাবার চাইতে বেশি, মার চাইতে বেশি, মায়ের চাইতে বেশি, বিবির বাচ্চার চাইতে যদি ইমাম হুসাইনকে মহব্বত না করো, তাহলে তুমি কামিল মুমিন হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না। যদি আহলে বাইতের একজন সদস্যকে যদি জীবনে যদি আগ্রায় ধরে রাখো, আমার নবী বলেন ওই ব্যক্তি কিয়ামতের মাঠে মুসিবতের সময় যখন কোনো কিছু থাকবে না, একজন আহলে বাইতের সদস্যকে ভালোবাসার কারণে যতক্ষণ পর্যন্ত এই মানুষটা বেহেশতে না যাবে, জান্নাতের মধ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কোন মানুষকে জান্নাতে দেবে না। সুবহানাল্লাহ। এই ভালোবাসার নাম ঈমান, মাওলানা হুসাইনের মহব্বতের নাম ঈমান, মাওলানা হাসানের মহব্বতের নাম ঈমান। এই জন্য আমার বন্ধুগণ, আমি এমন একটা আলোচনার মধ্যে চলে যাব, যে আলোচনাটা আপনারা হয়তো এখনো জানেন না। আমরা বলি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন নবী আসলো, যিনি আসার কারণে আদম বনি আদম শুরু হয়ে গেল। তিনি হলো হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখনো পৃথিবীতে আসে নাই। যখন পৃথিবীতে আসার আগে এই কিতাবের কথার মধ্যে রয়েছে, বিহারুল আনওয়ার কিতাবের মধ্যে রয়েছে বাবারা, হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলেন আল্লাহ, যখন জান্নাত থেকে নামায় দিলেন গন্ধম ফল খাওয়ার কারণে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে নামায় দিলেন। দেওয়ার পরে পরে তিনি তালাশ করতেছেন, হাওয়া আলাইহিস সালামকে এক জায়গায় নামায় দিল, হযরত আদম আলাইহিস সালামকে আরেক জায়গায় নামায় দিল। নামায় দেওয়ার পরে পরে হযরত আদম আলাইহিস সালাম একদম তো একটা দুইটা জায়গা না বাবা, মিশরের মধ্যে সফর করলো, পাকিস্তানের মধ্যে সফর করলো, আফগানিস্তানের মধ্যে সফর করলো, শত শত জায়গায় হযরত বাবা আদম ঘোরাফেরা করলেন, কিন্তু কোন জায়গায় কোন সারা শব্দ পেল না। যখন ইরাকের কারবালার ময়দানে যখন হযরত আদম আলাইহিস সালাম যখন পা মুবারক রাখলেন, এমন জায়গার মধ্যে পা মুবারক রেখেছে
বাবা আদম, ওই জায়গাটা আর কোন জায়গা না, ওই জায়গাটাই হলো আমাদের কারবালা। কোন সুবহানাল্লাহ। বাবা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলো, আসার পরে তিনি ঘুরতেছেন, নানান জায়গায় গেলেন, কিন্তু একটা জিনিসের অভাব হলো না, মা হাওয়াকে পাওয়া গেল না। কিন্তু অবশেষ যখন কারবালার প্রান্তরে যখন হযরতে বাবা আদম যখন অগ্রসর হলেন, যখন ইমামে হুসাইনকে, মাওলা হুসাইনকে যেখানে কতল করেছে জিদেরা, তখন ওইখানে যখন চলে গেলেন, বাবা আদম আলাইহিস সালাম যখন ওই জায়গার মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে পরে বাবা আদম আলাইহিস সালামের পায়ের মধ্যে একটা পাথর লেগে পায়ের মধ্যে রক্ত বের হতে লাগলো, একটা পাথর বের হয়ে রক্তপিণ্ড দিয়ে বের হতে লাগলো। বাবা আদম আলাইহিস সালাম বললেন, আয় রব্বে কারীম, আমি কোন ভুলটা করলাম, আমি কোন গুনাহ করলাম, আবার একটা ভুল করার কারণে জান্নাত থেকে তুমি নামায় দিয়েছো, আমি কোন ভুল করলাম যে ভুল করার কারণে তুমি আমাকে এমন শাস্তি দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন শাস্তি নাই, লায়াবকি, কান্না গুঞ্জরণ করো না, কান্নাকাটি করো না। আল্লাহ বলেন, কোন দোষ করো নাই, কোন তুমি এমন কোন কাজ করো নাই, দোষ করো নাই, ত্রুটি করো নাই। হযরত বাবা আদম বলেন, আমি একটা দোষ করার কারণে আল্লাহ তুমি আমাকে ওই জান্নাত থেকে নামাই দিলা জমিনের মধ্যে। জমিনের মধ্যে হযরত বাবা আদম আলাইহিস সালাম হাঁটাহাঁটি করতেছেন, যেই জায়গায় কারবালা, ওই কারবালার মাঠে হযরত বাবা আদম সেইখানে পাটা ফিটকে দিয়ে যখন রক্ত বের হতে লাগলো, ওই রক্ত বের হয়ে হয়ে হাতের মধ্যে লাগতে লাগলো। হযরত বাবা আদম চিন্তা করলেন, আমি বোধহয় কোনো আবার ভুল করে বসেছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিয়ে বলল, আমার বন্ধু কোনো ভুল করে নাই, আমার আদম কোনো ভুল করে নাই। হযরত আদম বললেন, কেন তাহলে আমার পায়ের মধ্যে তুমি রক্ত উঠায় দিলা? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ পাক বলেন, তোমার গোত্র থেকে একজন মহাপুরুষ বের হবে, একজন আলে রাসূল আমার বের হবে, তোমার বংশ থেকে একজন রাসূল বের হবে, মা ফাতিমার গর্ভে, মা ফাতিমা জাহরা আলাইহিস সালাম, তার গর্ভে দুইটা সন্তান হবে, একটা হবে হাসান আর একটা হবে হুসাইন। এই কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে তারা কতল করবে, এই হুসাইনকে কতল করার করবে, এই হুসাইনকে কতল করবে। এ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আখির নবীর কলিজার টুকরাকে হত্যা করবে, কতল করবে, ওই জায়গার মধ্যে আসতো। সেই জন্য আমি আল্লাহ এই জায়গাটাকে পরিচয় করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের মধ্যে রক্ত উঠায়া দিছে। কোন সুবহানাল্লাহ। হায় হায় হায়। আরে বাবা আদম আলাইহিস সালাম যখন পায়ের মধ্যে রক্ত বের হতে লাগলো, তিনি বললেন, আয় খোদা, আমি তো এমন কোনো কাজ ভুল করি নাই খোদা, তাহলে তুমি আমার পায়ের মধ্যে কেন রক্ত উঠাই দিলা? তিনি বললেন যে পৃথিবীর ইতিহাসকে সাক্ষী রাখার জন্য আমি এইটা করলাম, যে যত নবী রাসূল দুনিয়াতে আসবে, সকল নবী রাসূলকে এই জায়গার মধ্যে এসে ইমাম হুসাইনের শোকবাদ যেন তারা পালন করতে পারে, ইমাম হুসাইনের মহব্বত তাদের মধ্যে যেন আনতে পারে, ইমাম হুসাইনের ভালোবাসা যেন তাদের মধ্যে আসতে পারে। এই জন্য এই জায়গাটাকে চিহ্ন করে দিলাম, যদি কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে শহীদ হয়েছে, ওই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রেখে দিয়েছেন যে সকল মানুষ এই জায়গায় এসে ইমাম হুসাইনের চিহ্ন নিয়ে যেন তাদের গোড়াকে মুক্ত করতে পারে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য সেই জায়গাটাকে আল্লাহ পরীক্ষা, সেই জায়গাটাকে আল্লাহ চিহ্নিত করলেন, যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে সকল নবী রাসূলকে সেই জায়গার মধ্যে আল্লাহ আগমন করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক, সেই ইমাম হুসাইনকে কারা আজকে কতল করলো, কারা মারলো আজকে? যারা টুপি আছে, দাড়ি আছে, জুম্বা আছে, সব আছে, সবকিছু থাকার পরে ইমাম হুসাইনের ঘরে ছুরি চালাইছে। সেইটা কিন্তু কোনো মুসলমান, সেইটা কোনো কিন্তু হিন্দু ছিল না, সেইটা কোনো কাফের ছিল না, সেইটা কোনো মুশরিক ছিল না। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, তাদের মাথায় টুপি ছিল, তাদের পরনে জুব্বা ছিল, একজন দুইজন না, 22,000 মুফতি ছিল, 407,000 হাফেজ ছিল। তারপরে তারা ইমাম হুসাইনের গর্দান তারা উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা নামাজ পড়তো, কিন্তু রোজা রাখতো, কিন্তু তারপরে আল রাসূলের গলার মধ্যে ছুরি চালাইছে। এই জন্য সিরিয়ার দামেস্কে গণতান্ত্রিক পদ্ধতিতে
এজিদ দখল করলো সবকিছু স্বৈরাচারী কায়দায়, সরকারি মালের কোনো হিসাব নাই, অডিট নাই, সবকিছু তিনি গ্রাস করে নিল। কিন্তু ইমাম হুসাইন বললেন যে আমি কুফায় যাব, কিন্তু সঙ্গী সাথী যারা আছে তারা সবাই বলল যে না ইমাম, আপনাকে আমরা কখনোই কুফায় যেতে দেব না। ইমাম হুসাইন বললেন আমার নানার দেওয়া ইসলাম পৃথিবী থেকে মিটে যাবে, কিন্তু আমি ইমাম হুসাইন বেঁচে থাকতে সেইটা কোনোদিনও হতে দেব না, আমি অবশ্যই কুফায় যাব। তিনি কুফার দিকে রওনা করলেন। একজন, দুইজন পুরুষ, 40 জন পুরুষ, 32 জন নারী শিশু নিয়ে তিনি 72 জন লোক কাফেরা নিয়ে কারবালার ময়দানের দিকে কুফার দিকে রওনা হতে লাগলেন। কুফার দিকে রওনা হতে লাগলেন, কিন্তু মদিনার মানুষেরা হাতে পায়ে ধরলো, তারা বলল যে আপনি কখনোই কুফায় যাবেন না। কিন্তু তারপরেও ইমাম হুসাইন বলল যে আজকে যদি আমি এখানে না যাই, আমার নানা দিন দেওয়া ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে, এই তো কখনো হতে পারে না। আমার জীবন চাই চলে যায় যাবে, কিন্তু আল্লাহর নবীর ইসলামকে জিন্দা রাখতে হবে। এই জন্য তিনি চলে গেলেন কুফার ময়দানে, চলে গেলেন কুফা নগরীতে। যাবার পরে তিনি যখন তিনি চলে গেলেন কুফা নগরে যাওয়ার পরে ইয়াজিদ ইবনে জিয়াদ বললেন রাতারাতির মধ্যে একজন, দুইজন না, 6000 সৈন্য তিনি পাঠিয়ে দিল। আচ্ছা বলেন 72 জন কাফেলা, এর সাথে আছে 72 জন, ওদিকে আছে 6000। 72-এর সাথে কি যুদ্ধ করতে হয়? শুধুমাত্র যদি দৌড় দেয় তাহলে তো তারা পায়ের তলে পিছনে মরে যাবে। কিন্তু ইমাম হুসাইন তিনি আল্লাহর হাওয়ালা করে তিনি চললেন কুফার ময়দানের থেকে, তিনি রওনা করলেন। এই ইয়াজিদের বশ্যতা স্বীকার না করে তিনি বললেন যে আমি এই কুফার ময়দানে তিনি লড়াই শুরু করে দিলেন। কিন্তু দেখা গেল 10ই মুহররমের দিনে, ওই 10ই মুহররম যখন শুরু হলো, তিনি সকাল থেকে জোহরের নামাজ পর্যন্ত তিনি 40 জন মানুষ শাহাদাত বরণ করলেন। আর শুধুমাত্র বাকি আছে একজন ইমাম হুসাইন। তার আগে বললেন, সঙ্গীরা বললেন ইমাম হুসাইনকে, আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, তিনি বললেন ও আমার সাথীরা, তোমরা চলে ফিরে যাও বাড়িতে, তোমরা চলে যাও মদিনার দিকে, তোমরা আমার থেকে বাঁচাতে আসতে হবে না, তোমরা লড়াই করতে হবে না। ইমাম হুসাইন তিনি ফরমাইলেন এটা। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন বললেন, সঙ্গী সাথীরা বলল ইমাম, আজকে যদি আপনাকে একা রেখে যদি আমরা বাড়িতে চলে যাই, কিয়ামতের মাঠে আল্লাহর নবীর দরবারে আপনি যখন শহীদ হয়ে যাবেন, আল্লাহর নবীর দরবারে কেমন করে আমরা মুখ দেখাবো? আমাদের জীবন চলে যায়, আমরা আপনার জন্য আমাদের জীবনটাও বিলীন করে দেব। সুবহানাল্লাহ। জীবন চলে যায় যা কিমাম, আমরা জীবন দিয়ে দেব, কিন্তু একবার জন্য আমরা পিছপানা হব না। এই জন্য 40 জন পুরুষ শাহাদাত বরণ করলেন, এক ফোঁটা পানি পেল না। একজন পুরুষ বেঁচে আছে, সেটা হলো ইমাম হুসাইন। তিনি সকল কারবালার তাবুতে আসতে লাগলো, তাবুতে এসে সকলের কাছ থেকে বিদায় নিতেছে আর বলতেছে আমাকে আল্লাহর হাওয়ালা করো, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। তখন তার স্ত্রী ছিল, তিনি তার স্ত্রী বলল যে আপনাকে আমি এই জাহাজের থেকে যাওয়া বিরত করতে পারবো না, তবে একটা কথা আছে, যেইটা আমার সন্তান, একটা কলিজার টুকরা সন্তান, এই সন্তানটা আমি দুধ দিতে পারতেছি না, আমার বুকের স্তরে দুধ নাই, আমি একটু পানি দিতে পারতেছি না, পানি নাই। আপনি যদি এই ছোট্ট শিশু আলী আসগরের জন্য যদি একটু পানির ব্যবস্থা করে দিতে পারতেন, তাহলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, ছেলেটার কলিজা ঠান্ডা হয়ে যেত। ইমাম হুসাইন আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান হযরত আলী আসগরকে নিয়ে যখন রওনা করলেন, ইয়াজিদের সৈন্যদের সামনে যখন চলে গেলেন, ইয়াজিদের সৈন্যদের সামনে গিয়ে বলতেছেন, ও সৈন্যরা, তোমরা তোমাদের পিছনে ফোরাতের কুলটা একটু ছেড়ে দাও, আমার কলিজার টুকরা সন্তানকে আমার সাথে তোমার বিরোধিতা থাকতে পারে, আমার সাথে তোমার শত্রুতা থাকতে পারে, আমার সাথে তোমার শত্রুতা থাকতে পারে, কিন্তু এই ছোট্ট ছেলের সাথে তো কোনো শত্রুতা নাই। ওই ছোট্ট ফোরাটা তোমরা ওই ফোরাতের কুলটা একটু ছেড়ে দাও, একটু পানি পান করতে দাও। হযরত ইমাম হুসাইন বলার পরে শত্রু দুশমনেরা তারা পানি না দিয়ে ওই ছোট্ট শিশুটিকে ফিরে নিক্ষেপ করলো। ফেরটা সেই ইমাম আলী আসগরের পেটের মধ্যে দিয়া, বুকের মধ্যে দিয়া এপার দিয়ে পার চলে গেল, এপার থেকে ওপার চলে গেল। ইমাম আলী আসগরের সন্ধ্যা ঠান্ডা হয়ে গেল, রক্ত ফিনকি দিয়ে উঠলো, রক্তগুলি পরে হযরত ইমাম হুসাইনের গায়ের মধ্যে লাগতে লাগলো, হাতের মধ্যে লাগতে লাগলো। ইমাম হুসাইনের উপরে ধরে থাকা সন্তানের উপরে তারা
তীর নিক্ষেপ করতে করতে ছেলেটাকে দুনিয়া থেকে ইমাম আলী আসগরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইমাম আলী আসগর দুনিয়া থেকে বিদায়, তখন ছোট্ট শিশু ঠান্ডা হয়ে গেছে। ইমাম আলী আসগরকে নিয়ে হযরত ইমাম হুসাইন তার স্ত্রীর কাছে দিয়ে বললেন, ও আর কলিজার টুকরা স্ত্রী, এই যে নাও তোমার ছেলে এমন পানি পিপাসা এমন পানি পান করেছে আর কিয়ামত পর্যন্ত পানি পানি বলে কাঁদবে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম তখন রওনা করলেন শত শত সৈন্যদেরকে জাহান্নামে পাঠায়া, এরপরে যখন পানির কিনারার কাছে একটু চলে গেলেন, একটু ফোরাতের কুলের কাছে চলে গেলেন, ফোরাতের কুলের কাছে যায় যখন এক কাজলা পানি তুলেছে হাতের মধ্যে, তখন মনের পর্দায় ভেসে উঠলো, আরে কিছুক্ষণ আগে আমার কলিজার টুকরা লয়ের পুতুলে ইমাম আলী আসগরকে একটু পানি দিতে পারলাম না, আমার কলিজার টুকরা সন্তানকে এক ফোঁটা পানি দিতে পারি নাই, এক ফোঁটা পানির জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 40 জন মানুষকে এক ফোঁটা পানি দিতে পারলাম না, এই পানি আমি কেমনে খাই? ইমাম হুসাইনের হাসনাত থেকে পানি পড়ে গেল। ইমাম হুসাইনের পানি পড়ে যখন পানি যখন পড়ে গেল, ইমাম হুসাইন ঘোড়ার পৃষ্ঠে অস্ত্র আহরণ করলেন। ঘোড়ার পৃষ্ঠে ওঠার পরে শিবাজিৎ দুষ্ট শিবর এদিক থেকে তরবারি চালাতে লাগলো। ইমাম হুসাইনের গর্দানকে তখন নামায় দিল। ইমাম হুসাইন যখন চতুর্দিক থেকে তরবারি আসতেছে, চতুর্দিক থেকে তীর ধরে আসতেছে, ইমাম হুসাইন বললেন, তোমরা কারা রে? তোমরা কি জানো না আমি কলিজার টুকরা ইমাম হুসাইন, আমি নয়নের পুতুলে? ইমাম হুসাইন বলতে লাগলো, তোমরা কাকে তীরবিদ্ধ করতেছো? আমি তোমাদের মা ফাতেমা, মা জননীর কলিজার টুকরা ইমাম হুসাইন, তোমরা কেমনে আমার কলিজার মধ্যে তীর মারো? আমি নজরুলের বংশের উজ্জ্বল, কেমনে তোমরা আমার কলিজার মধ্যে আঘাত করো? এইভাবে বন্ধ করতে ইমাম হুসাইনের কল্লা যখন নামায় দিয়েছে, তখন শিমর নামায় দিল। এরপরে যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন বলতেছেন, স্বপ্নে যুগে উম্মে সালমা, স্বপ্নে যুগে উম্মে সালমাকে ডেকে বলতেছে, হে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালার ময়দানে এদিন যখন আমার হুসাইনকে গলার মধ্যে ছুরি চালায় দিছে, আমি নবী ওই জায়গার মধ্যে বসতেছিলাম, সুবহানাল্লাহ। আমি তখন ওই কারবালার ময়দানে আমি তখন নবী তখন সাক্ষী ছিলাম, আমি নবী তখন উপস্থিত ছিলাম। আমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইনকে যারা গলার মধ্যে ছুরি চালাইলো, এই জন্য ইমাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দাড়ির মধ্যে দৌড়া লাগলো, মাথার মধ্যে বড় লাগলো, শরীরের মধ্যে বিশ্রী হয়ে গেল। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা এরকম কেন? আল্লাহর নবী কয়, হে উম্মে সালমা, তুমি কি জানো না রে, ওই জায়গায় দেখো বোতলের মধ্যে যে কারবালার মাটি রয়েছে, ওই মাটি রক্তাক্ত হয়ে গেছে, ওই মাটি লাল হয়ে গেছে, কারণ আজকে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। আমি এই মুহূর্তে কারবালার ময়দান থেকে আসলাম, আমি কিয়ামতের মাঠে হাশরের ময়দানে যেই জায়গা থেকে আমার ইমাম হুসাইনকে শহীদ করেছে, ওই জায়গায় আমি রক্ত নিয়ে আসছি। আমাদের মাঠে আল্লাহর দরবারে আমি এই রক্ত জামাগুলো নিয়ে উঠবো, এই জামাগুলো নিয়ে উঠবো আর বলবো, আমার ইমাম হুসাইনের জন্য, আমার ইমাম হুসাইনের যারা আসেন দুনিয়ার মধ্যে হুসাইন হুসাইন বলে যারা কাঁদবে, আমি ওই সমস্ত আশিকদেরকে আমি নবীর মেজ হাতে সাল্লাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা